হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি অ্যান্ড্রয়েড বাংলা। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা মিনি ওয়াটার পাম্পের কানেকশন সম্পর্কে দেখাবো এবং কিভাবে আপনারা জল তুলবেন সেটাও ভিডিওর শেষে দেখাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসছি একটা ইন্ট্রোর পর। তো দেখতেই পাচ্ছেন ওয়াটার পাম্পটা এমন হবে। আমি একটা প্লাস্টিকের বোর্ডের উপর এটা সেট করেছি নাট দিয়ে এবং ট্রান্সফরমার দিয়ে আমি এটা চালাই। তো আমি ব্যবহার করেছি একটা 12 ভোল্ট 3000 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পাম্পের মাথার দিক, মানে এই পাশ দিয়ে জল যাবে এবং এই পাশ দিয়ে জলটা বেরোবে। তো এটা হচ্ছে, এতে আমি কানেকশন দিয়েছি 12 ভোল্ট। আপনারা 9 থেকে 14 ভোল্টের মধ্যে কানেকশন দিতে পারবেন। আর এটা অ্যাম্পিয়ার হচ্ছে 2.6 অ্যাম্পিয়ার। আর এটা প্রতি মিনিটে জল তুলতে পারবে 3.6 লিটার। 3.6 লিটার পর্যন্ত জল তুলতে পারবে। তো এখন আসি আমরা জল তুলে দেখাবো। এই যে এক বালতি আমরা জল নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পাইপ। তো এই পাইপের মাধ্যমেই জল তুলবে এবং জলটা স্প্রে করবে। আমি মোটরসাইকেল ধোয়ার জন্য এটা কিনেছি। তো এটা দেখছেন এটা হচ্ছে হোস পাইপ। আর আর যে ওই পাইপটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনারা ওই যে কোনো মানে যারা ওই যে হার্ডওয়্যারের দোকানে এগুলো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ইনপুটের পাইপ। তো আমি ইনপুটের পাইপের একটা নাট লাগিয়ে নিয়েছি যাতে পাইপটা ভেসে না থাকে। তো চলুন এগুলো লাগিয়ে নিই। তো এটা ইনপুটটা লাগাতে হবে এবং আউটপুটটা লাগাতে হবে। তো ক্যাপগুলো খুলে নিলাম, দুটোই খুলে নিই। তো খোলা হয়ে গেছে। এবার আমরা পাইপটা লাগিয়ে নিব। তো একটু চাপ দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। তো দেখুন আমি দুই পাশেরটাই লাগিয়ে নিয়েছি এবং কানেকশনের যে লাইনটাও ওটাও নিয়ে আসছি। তো আমি এবার বালতির ভিতর আমার ইনপুট পাইপটা রাখবো। তো দেখুন একদম তলাতে গিয়ে আছে। আর যদি আমি নাটটা না দিতাম তাহলে পাইপটা ভেসে থাকতো। তো এই যে আমি কানেকশনটা দিলাম। তো এখন এই যে হোস পাইপের যে সুইচটা আছে এতে চাপ দিলেই জল বেরোবে। তো দেখতেই পাচ্ছেন। আর পাইপের মাথায় যে জিনিসটা আছে ওটা ঘুরিয়ে আপনারা বিভিন্ন রকমের করতে পারবেন। স্প্রে করতে পারবেন, দূরে নিতে পারবেন, কাছে, বিভিন্নভাবে আপনারা এটা করতে পারবেন। তো দেখুন এটার জোরটা ভালোই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ। আবারও এরকম ভিডিও আমরা নিয়ে আসব।